তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে শুক্রবার, জুম্মার দিন, অনেক ছোট একটা দিন। তো সকাল সকাল বের হয়ে গেলাম আমার লাল পরীটাকে নিয়ে। একটু তাকে ডাক্তার দেখাবো, ডাক্তারের চেম্বারে নিয়ে যাব। মানে বাইক যেহেতু, তাই মেকানিক্স দোকানে নিয়ে যাব। বাইকের ডাক্তার, মেকানিক্স। তো অনেকদিন যাবত আমার লাল পরীটা অসুস্থ, তার টাইমিং চেন থেকে একটু শব্দ হয়। তো টাইমিং চেনটা বদলাবো, প্লাস অনেকদিন হচ্ছে মোবিল চেঞ্জ করিনি। 1000 কিলোর উপরে হয়ে গেছে, তো মোবিলটাও চেঞ্জ করব। তো বেশি দূরে যাব না, আমার বাড়ির পাশে যেহেতু মেইন রোড, বিশ্ব রোড। তো চলে যাব বিশ্ব রোড, আমতলি। ওখানে মায়ের দোয়া মোটরস, অনেক ভালো কাজ এবং দক্ষ টেকনিশিয়ান উনি, সম্পর্কে কাকা হয়। তো ওনার দোকানেই আমি সবসময় বাইক সার্ভিসিং করি, প্লাস যা যাবতীয় বাইকের কাজ ওনার দোকানেই করি। তো রওনা হয়ে গেলাম বাড়ি থেকে, যে আমতলী যাওয়ার জন্য। আর এইখানে বসে আছে আমার সকলময় মুরব্বী কাকারা, অনেক ভালো মানুষ তারা, সবসময় আমরা একসাথে চলাফেরা করি। আর বর্তমানে যে পরিমাণ মেঘ বৃষ্টি, 1 ঘন্টা বৃষ্টি হয়, আবার আধা ঘন্টা হয় না, আবার আধা ঘন্টা বৃষ্টি হয়, 1 ঘন্টা হয় না, এই একটা অবস্থা। রাস্তাঘাটেও প্রচুর পরিমাণ প্যাক, যেই কারণে বাইক রোজ ধুয়েও, মানে বাইক পরিষ্কার রাখা যায় না। অনেকদিন হয়েছে বাইকটা ধুইছি, কিন্তু মেঘ বৃষ্টির কারণে ময়লা হয়ে রয়েছে। যেদিন কালে আমি বাইক ধুই, এদিন কালে ময়লা হইয়া যায়। মুম্বাই তিনটি বাইক দেখে ভয় পাইছে, যে মনে হইতাছে যেন পুরো আজরাইল দেখে ফেলছে। এগুলো হচ্ছে এলাকার ছোট ভাই, তা হঠাৎ সামনে চলে আসছে। তো দেখতে দেখতে চলে আসলাম আলেগাস্তর বিশ্ব রোড। আর বিশ্ব রোড হাইওয়ে, তো ওটার পরে দেখতেছি ওয়েদারটা খুবই সুন্দর দেখতে, অনেকটাই, মানে বৃষ্টি মেঘলা আকাশ, তো এই কারণে অনেকটাই সুন্দর লাগতেছে ওয়েদারটা। বাইকেও তেল নাই, তেল নিতে হবে। তো বেশি দূরে একটা যাব না, কাছে কিন্তু নাইমুল পাম্প, যে পাম্পে এক সময় তেল নেওয়ার জন্য প্রায় 3 থেকে 4 ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়াইছিলাম 1000 টাকার তেল নেওয়ার জন্য। আজ সেই পাম্পে যাব, 1 নিমিষে তেল নিয়ে চলে যাব 100 টাকার, তাও 1000 টাকার না। তো দেখতে দেখতে চলে আসলাম নাইমুল পাম্পে। আর একটা কথা কি, নাইমুল পাম্প আর মাস্টার পাম্প একই মালিকের পাম্প। এই পাম্পেও তেল সংকটের সময় প্রচুর পরিমাণ সিরিয়াল ছিল, সপ্তাহে একদিন তেল দিত। তো পাম্পে এসে দেখি আমার বন্ধু আপন, সেও এখানে তেল নিতে চলে আসছে। সে আমার আগে এসে পাম্পে বসে রয়েছে তেল নেওয়ার জন্য। তো তার সাথে একটু কথাবার্তা বলে নিলাম। আর এত তেল সংকট যাওয়ার পরে এখন যদি পাম্পে দিয়ে 100 টাকার তেলের কথা বলি, পাম্পের যে স্টাফটা আছে তারা যে অবাক দৃষ্টিতে তাকাই থাকে 100 টাকার তেলের কথা বললে। তো ঠিক তেমনি ওনাকে 100 টাকার তেলের কথা বলা, উনি দেখি আমার দিকে 5 মিনিট যাবত তাকাই রয়েছে। তো দেখতে দেখতে নিয়ে নিলাম 100 টাকার তেল, কারণ আমার বেশি একটা তেল প্রয়োজন পড়ে না, আমার 100 টাকার হলেই একদিন চলে যায়। কারণ আমার বাইকে তো একটা চালানো পড়ে না, আমি অফিসে যাই আর বাড়িতে আসি। এইদিকে দেখছি উনি বাইকটা, আমার বাইকের হালকা পাতলা একটু মডিফাই গুলা দেখলো। তো জিজ্ঞেস করতেছে যে বাইকের মডিফাই গুলা নাকি খুব সুন্দর হয়েছে, বিশেষ করে যে আমার সামনের অয়েল পটটা, এটার প্রশংসা সবাই করে কম বেশ। তো এখন আমি আছি বর্তমানে আমতলী পুলিশ বাড়ির সামনে। আর আমি যেই দোকানটিতে বাইক সার্ভিসিং করাই, মায়ের দোয়া মোটরস, এটা কিন্তু পুলিশ বাড়ির থেকে একটু সামনে। যে ইয়ামাহা আনঅফিসিয়াল শোরুমটা আছে, এই শোরুমটারই পাশে মায়ের দোয়া মোটরস, একটা 4 তলা বিল্ডিং এর নিচে। ওনার কাজ কিন্তু অনেকটাই ভালো, উনি একজন দক্ষ টেকনিশিয়ান। প্রায় উনি আজকে 21 বছর যাবত এই বাইকের, বাইক মেকানিক্সের কাজ করতেছে, ওনার নিজের নির্দিষ্ট দোকান। দেখতে দেখতে চলে আসলাম ওনার দোকানে। আপনারা যারাই বাইক সার্ভিসিং দিবেন, এই আশেপাশে আছেন, তারা চলে আসতে পারেন মায়ের দোয়া মোটরসে। উনি কম বাজেটে বাইক ভালোভাবে সার্ভিসিং করে দেয়। তো এখানে আইসা তো দেখি প্রায় আরো 3-4টা বাইক নিয়ে আসছে, কারণ আজকে শুক্রবার। তো প্রথমে আমার লাল পরীটাকে একটু গোসল করে নিলাম, যেহেতু অনেকদিন যাবত বাইকটাকে পরিষ্কার করা হয় নাই, মেঘ বৃষ্টিতে অনেক ময়লা হয়ে রয়েছে। এতে গোসল করানোর পরে আমার লাল পরীটাকে আমার থেকেও খুব সুন্দর লাগতেছে। এই জন্য দেখে নিন এক নজর আমার লাল পরীটাকে। তার গোসল করানো শেষ, তারপর বাইকটাকে পাটে পাটে খুলে আমার যে বাইকের পেটে সমস্যা, মানে ইঞ্জিনে যে সমস্যা, টাইমিং চেন, ওই টাইমিং চেনটা চেঞ্জ করার জন্য প্রস্তুতি। দেখতে দেখতে টাইমিং চেঞ্জও চেঞ্জ করা হয়ে গেল, বাইক কমপ্লিট।